আসসালামাইকুম। আমরা আজকে সিলেট 3 আসনের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের চকরবাজার ব্রিজের নিচে খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছি এম এ মালিক ফাউন্ডেশনের উদ্যোগে। আমরা সবাই জানি সিলেট 3 আসনের নির্বাচিত সংসদ সদস্য মজলুমজন নেতা আলাদ এম এ মালিক, উনার সারা জীবনের স্বপ্ন ছিল এলাকার মানুষের উন্নয়নে কাজ করা, এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। এটা দেখে আমরা পরিবার পরিজন আমরা খুব উৎসাহিত হয়েছি যে উনি যদি এরকম কাজ করে তাহলে আমাদের সবার উচিত স্ব অবস্থান থেকে ওনাকে সাপোর্ট দেওয়া। তাই এই সাপোর্ট দেওয়ার অভিপ্রায় নিয়েই আজকে এম এ মালিক ফাউন্ডেশনের যাত্রা শুরু হচ্ছে আজকের এই খাল খনন কর্মসূচি, খাল পরিষ্কার কর্মসূচির মাধ্যমে, এবং ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। আমরা শুধু সিলেট 3 না, আমরা পুরোপুরি সারা সিলেট জেলার প্রতিটা নোংরা কাল যেগুলো আছে অপরিষ্কার অপরিচ্ছন্ন বা এই যে বিভিন্ন সমস্যায় জর্জরিত, ওই কালগুলো আমরা পরিষ্কার করব। আর শুধু কাল পরিষ্কার না, আমরা এম এ মালিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং, এই যে কম্পিউটার ট্রেনিং, তারপরে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, আমরা এগুলো বিভিন্ন উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে পর্যায়ক্রমে আপনাদেরকে জানানো হবে। এম এ মালিক ফাউন্ডেশনের এই কার্যক্রম মানব কল্যাণে মানুষের সেবা, এম এ মালিকের ফাউন্ডেশনের কার্যক্রম ইনশাল্লাহ অব্যাহত থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইমানের একটি অঙ্গ। আমাদের দলের চেয়ারম্যান সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার পরিচ্ছন্নতা, খাল পরিষ্কার এবং খাল খনন করার যে উদ্যোগ নিয়েছেন সরকার গঠন করার পর থেকে, তা কিন্তু এই দেশের জনগণ প্রশংসার সহিত গ্রহণ করেছে। আমরা শুধু সরকারের প্রতি চেয়ে থাকলে হবে না, আমরা নিজে স্ব উদ্যোগে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। যেমন আমাদের ডান দিকে যে বেকুয়া নদী, আমরা এই এলাকার বাসিন্দা, কিন্তু আমরা এইটা রক্ষণাবেক্ষণ করতে পারছি না। কেন পারছি না? আমরা সবাই সচেতন না। এই খালের মধ্যে অনেক বর্জ্য আমরা অন্যখানে রাখলেও পারতাম, আমরা নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারতাম, রাখে আমরা অন্য জায়গায় ফেলে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা সরাসরি খালে আমরা ফেলে দিই, সেটা কিন্তু উচিত না। আরেকটি ব্যাপার আমাদের নজরে এসেছে, যেহেতু আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের খালের এই পানিটা আপনি চেয়ে দেখেন কালো। এই যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ এবং অন্যান্য যেসব ফ্যাক্টরি আছে, বনফুল বা রসমেলা, তাদের বর্জ্যটুকু কিন্তু এই খালের মধ্যে তারা নালা দিয়ে ফেলে দেয়। এটা দয়া করে আপনি একটু আপনার নজরে আনবেন। তো এম এ মালিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা এর আয়োজক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই যে খাল খনন এবং খাল পরিষ্কার করে কর্মসূচিটা নিয়েছেন। এর বাইরেও আসলে কর্মসূচির বাইরেও যেটা হয়, সিলেট আপনারা সকলে জানেন যে আমরা পর্যটন এলাকা হিসেবেই জানি। একটি পর্যটন এলাকাকে আসলে তখনই আমাদের লোকজন বাড়বে এখানে যখন আপনি দেখবেন এখানে আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুবই ভালো। অনেক প্রধানতম কারণ হলো আপনার ওয়েস্ট ম্যানেজমেন্টটা করবেন। আপনি একটা পর্যটন প্লেসে গিয়ে যখন এখানে দেখবেন প্লাস্টিক পড়ে আছে, বর্জ্য পড়ে আছে, তখন আপনি আসলে এই জায়গাটাতে আপনি আপনার অপরচুনিটি থাকলে আপনি লোকজনকে আকৃষ্ট করতে পারবেন না, কারণ একটা নোংরা জায়গায় কোনো লোক আসবে না। আমাদের পৌরসভা বা সিটি কর্পোরেশন গুলোর বাইরে আমরা এস্টাবলিশ ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারি। তো এই এর বাইরে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আসলে টিকে আছে এই ধরনের ব্যক্তি উদ্যোগে। তো এই ধরনের ব্যক্তি উদ্যোগে যারা সামনে এগিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি যে কোনো ধরনের সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগত পক্ষ থেকে মালিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নিচ্ছেন এইটা যেন অব্যাহত থাকে এবং বিভিন্ন কাল কর্মসূচি যেন ওনার মাধ্যমে অত্র এলাকার প্রত্যেকটা কাল যেন পরিষ্কার করার আমাদের ব্যক্তিগত এবং এম এ মালিক ভাইয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে আমি উনি যে প্রত্যেকে নিয়েছেন ওনার ব্যক্তিগত পক্ষ এবং আমাদের দক্ষিণ সুরমা বিএনপি উপজেলা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী যেন এই কাল পরিষ্কার যেন না, আবার কাল খনন করার জন্য কর্মসূচি উনি উদ্যোগ নেন। বিশেষ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা এটা জারি রাখবেন। এই খাল পরিষ্কারের মাধ্যমে, খাল খননের মাধ্যমে আমরা আমাদের এই মাতৃভূমিকে, আমাদের এই এলাকাকে
আরো সুন্দরভাবে গড়ে তুলবো, আরো পরিষ্কারভাবে গড়ে তুলবো। এই প্রতিপাদ্য নিয়ে আমরা যেন আরো বিভিন্ন যে খালগুলো আছে সবগুলো খালে যেন আমরা পরিষ্কার অভিযান পরিচালনা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও আমাদের এলাকার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এমএমএল ফাউন্ডেশনের আমরা একটা খালের প্রজেক্ট করছি, আর এই প্রজেক্ট হলে আমরা 3 আসনের ভিতরে যে খাল আছে ইনশাল্লাহ আমরা সব সাফ করবো। আমরা টার্গেট হইলে 1 per week ইনশাল্লাহ। আর এই খালের অবস্থা তো দেখা এগুলো তো বাধা পড়া, ফুক যুগ সব পড়া, আর এমন গন্ধ, মানে আমার বমি করেছে এখন। আর আমরা পানিও বেশি মানে খালা হয়েছে, এই পানি ওরা খালা থাকলে একটা ডিজিজ আছে, ওয়াটারবোর্ন ডিজিজ। ওয়াটারবোর্ন ডিজিজ হলে একটা ডেঞ্জারাস ডিজিজ। এর লাগে খাল যদি পরিষ্কার থাকে আপনার লাগে ভালো। এরপরে প্রিভেন্ট ফ্লাডিং, আপনার মশা কমবো, আপনার ডিজিজ কমবো, আর ইনশাল্লাহ এগুলো আবার আমরা মেক ইট বিউটিফুল। একটা রিকোয়েস্ট আছে সবে থাকি, এবার আমরা জন্য সাপোর্ট করবো, আমরা সব ইনশাল্লাহ মেনটেন করে আবার রাখবো আর সুন্দর হয়ে রাখবো। আবার থ্যাংক ইউ, আপনারা আইসেন, সময় দিয়েছেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।